আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মজাদার স্বাদে আলু পটল সজনা আর বাটা মাছ দিয়ে একটি পাতলা ঝোল রেসিপি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে কিছু আলু পটল আর সজনা নিয়েছি। এগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার রান্না করতে চলে আসলাম। একটা কড়াই চেপে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কাজটি করতে পারেন। এবার কিছু বাটা মাছে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি। এগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে এখন আমি সুন্দর করে দুই পাশে ভেজে নেব উল্টে পাল্টে। একটু সাবধানে উল্টাবেন যেন মাছটা ভেঙে না যায়। মাছ তো সাধারণত অনেক নরম হয়, এর জন্য যতটা সম্ভব একটু সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিলাম মাছগুলোকে। এখন কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়েছি। দিয়ে এখন আমি পটলগুলো ভেজে নেব। পটল কিন্তু ভেজে নিয়ে রান্না করলে পটলের টেস্টটা অনেক ভালো লাগে খেতে। এমনিতেও কষিয়ে নেওয়া যায়, তবে ভেজে নিলে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিব। দিয়ে এখন নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নেব। জাস্ট পটলের গায়ে একটু ভাজার যে ইয়াটা চলে আসে, একটু লাল লাল হবে, তখন আমি উঠিয়ে নেব। এই যে এরকম হয়েছে। এখন পটলগুলোকে উঠিয়ে নেব। এখন কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে এখন 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে এই পটলের পাতলা ঝোল তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে টেস্টের চেঞ্জের জন্য একটু আস্ত কাঁচা জিরা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে গুঁড়া মশলা দিব। হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা বাটা। 1 চামচ করে দিয়েছি। লবণটা পরবর্তীতে লাগলে আবার দেখে দিয়ে দেব। আমরা বেশি ঝাল খাই না, এর জন্য 1 চামচই মরিচের গুঁড়া দিয়েছি। তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নিয়ে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি তরকারিটা গরম পানি দিয়ে রান্না করব। গরম পানি দিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। পানিটাকে এখন ভালোভাবে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আলু আর সজনাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এখন মশলাটার সঙ্গে সজনা আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। সজনা কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগবে না, এর জন্য আলাদাভাবে আলু আর সজনাটাকে আমি কষিয়ে নিব। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিন 4 মিনিটের মতো সময় নিয়ে এটিকে কষিয়ে নিতে হবে। এই যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনা উঠিয়ে আবার কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। ঢাকার কারণে কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই সুন্দর মতো তরকারিটা কষানো হয়ে যাবে। আবারও ঢেকে দিব। তরকারি কিন্তু এভাবে ঢেকে দিয়ে কষিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুব ভালো থাকে। আপনারা চাইলে খোলা অবস্থাতেও এই রান্নাটা করতে পারেন, তরকারিটা কষিয়ে নিতে পারেন, তবে ঢেকে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব।
আমি এখানে 3 কাপের মতো পানি দিব। যেহেতু একটু পাতলা ঝোল করব, এই জন্য একটু পানিটা বেশি দিলাম। আর আমার তরকারির পরিমাণটাও বেশি ছিল, এর জন্য। এভাবে তরকারি খেলে অনেক ভালো লাগে, আর এটা খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার। এই সিজনে তো পটল অনেক পাওয়া যায়, আবার সজনাও নেমেছে। তাহলে আপনারা কেন দেরি করছেন? একবার হলেও এই তরকারিটি ট্রাই করে দেখতে পারেন। এখন কিছু কাঁচামরিচ ফালি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন তরকারিটা একদম সুন্দর মতো ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব। একটু নেড়েচেড়ে দিবেন মাছগুলোকে সুন্দরভাবে, যেন নেড়েচেড়ে একদম মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায়, সেই চেষ্টাটা করবেন। বাস, তরকারিটি আমার একদম রেডি। এখন গরম গরম ভাত নেবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। রান্নার যদি কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।